প্রতিবাদের ধ্বনিতে প্রকম্পিত ধানমন্ডি ৩২। ১-২ নয়, হাজারো মানুষের উপস্থিতিতে চুরমার শেখ মুজিব স্মৃতি জাদুঘর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণা আসে একদিন আগেই। তার প্রতিবাদী শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ছিল ছাত্র জনতার। বুধবার সন্ধে নামতেই সেখানে ঢল নামে হাজারো মানুষের। যত টুল ছিল, যে সমস্ত টুল দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। আমরা এখানে ফেস্টিভ্যালের কভারটা করার জন্য এখানে আসছি এবং এটা বলতে চাই, সামনে যা ফেস্টিভ্যাল হবে তাদের অবস্থাও এমন হবে। স্বৈরাচারের প্রতীক হিসেবে ধরে এটাকে মানুষ গুড়িয়ে দেওয়ার জন্য এবং প্রতিবাদ স্বরূপ মানুষ এখানে এসেছে। ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা নেওয়া উচিত। আগামীর প্রজন্ম সামনে যেন কেউ অন্যায় নিয়ে, অপরাধ নিয়ে, চাঁদাবাজি নিয়ে, ভাঙচুর নিয়ে যেন কেউ সামনে আসতে না পারে। আমি কোনো দল টল কিছু বলবো না, যাদের ভিতর মানবিক রক্ত আছে তারা এদেরকে অবশ্যই ঠেকাবে। এটা স্বতঃস্ফূর্ত কর্মসূচি। সময়ের সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল, দেয়া হয় আগুন। প্রথমে হাতুড়ির মাধ্যমে ভবনটি ভেঙে ফেলার চেষ্টা হলেও রাত ১১টার দিকে আসে এসকেভেটর। গুড়িয়ে দেওয়া হয় স্মৃতি জাদুঘরের অবকাঠামো। উপস্থিত ছাত্র জনতা জানান, দীর্ঘ ১৬ বছর স্বৈরশাসনের করুণ পরিণতি এটি। এটা হচ্ছে একটি ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা হচ্ছে অন্যায়ের প্রতি, একটি অবিচারের প্রতি, একটি প্রতিবাদের বহিঃপ্রকাশ।